মৃত্যুর মাধ্যমে আমাদের সব কিছু শেষ হয়ে যায়, বিষয়টা এমন নয়, বরং স্থানান্তরিত আমরা হই। একটা মঞ্জিলে ছিলাম, আর একটা মঞ্জিলের দিকে আমরা অগ্রসর হয়ে যাই, যেটাকে সাধারণ ভাষায় আমরা কবর জগৎ বলি, হাদিসের ভাষায় যেটাকে বলা হয় আলমে বরজখ। হাদিসের ভাষায় এটাকে কি বলে? আলমে বরজখ, তথা লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ। আমাদেরকে কবরস্থ করা হয়, নতুন এক জগৎ শুরু হয়ে যায়, আলমে বরজখ। এটা বড় লম্বা সময়, কবর জগৎ বড় লম্বা সময়। তবে এই মঞ্জিলটারও একটা সময় শেষ হয়। পৃথিবীর সব মানুষের যখন ইন্তেকাল হবে, বরজখবাসী হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন এক মঞ্জিলের দিকে আমাদের নিয়ে যাবেন। সেটা হলো ইয়াউমুল হাশর, কিয়ামতের দিবস, একত্রিতকরণ দিবস। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে শুরু হবে এই দিবসের সূচনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব অজ্ঞান হয়ে যাবে, সব জ্ঞান শূন্য হয়ে যাবে, সবাই মারা যাবে। এইবার দীর্ঘকাল পর হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় আরেকটা সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এক ফুৎকারে শেষ। পরবর্তী ফুৎকারে কি হবে? মানুষ যে যেখানে যাকে দাফন করা হয়েছে সে সেই জায়গা থেকে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। প্রত্যেকে তার অবস্থান থেকে জাগ্রত হয়ে যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, অটোমেটিক তারা তাদের রবের দিকে ছুটতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। প্রত্যেকে তার অবস্থান থেকে, যাকে যেখানে দাফন করা হয়েছে। কাউরে যদি সমুদ্রের মধ্যে ফেলায় দেওয়া হয়, মাছে খেয়ে ফেলে, ও ওই জায়গা থেকে দাঁড়ায় যাবে। যাকে কবরস্থ করা হয়েছে সে সেই জায়গা থেকে দাঁড়াবে। যারা আগুনে পোড়ায় দেওয়া হয়েছে, যেখানে আগুন দিয়ে পোড়ানো হয়েছে ওখান থেকে সে দাঁড়ায় যাবে। দাঁড়ায় কি করবে? ইয়ানজুরু, তাকায় তাকায় দেখবে, আরে কি হইতেছে এটা। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেই দিন পৃথিবীটা প্রচন্ড রকমের প্রকম্পিত হবে, আল্লাহ তাআলার আদেশে সেই দিন জমিন তার ভিতরে ভারী ভারী বস্তুগুলা উদ্গীরণ করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনের তলে যত খনিজ পদার্থ আছে সবগুলা সেদিন উন্মোচিত হয়ে যাবে। কোন কোন মুফাসসির বলেন, মানুষের দেহ যেগুলা জমিনের মধ্যে দাফন করা হয়েছিল সবগুলা বের হয়ে যাবে। এই সম্পদ, এই পরিস্থিতি দেখে মানুষেরা বলবে, ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, হায় হায় এগুলা কি ব্যাপার। নতুন একটা সময় শুরু হয়ে যাবে, ইয়াউমুল হাশর। এই দিন, এটা একটা মঞ্জিল। এই মঞ্জিলের পরিব্যাপ্তি কত? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের এক একটা দিনের মেয়াদ দুনিয়ার 50,000 বছরের সমান। এটাও এক সময় শেষ হবে। আল্লাহ তাআলা বিচার নেবেন, বিচার করবেন। বিচারের পরে মানুষেরা দুইটা দলে বিভক্ত হবে। প্রাথমিকভাবে আল্লাহ তাআলা বলেন, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি,
জাহান্নামীদের মধ্যে দুইটা দল হবে। একটা দল হবে বেঈমান, অনন্তকাল যারা জাহান্নামে থাকবে। আর একটা দল দুনিয়ার মধ্যে বদআমল করেছে, গুনাহ করেছে, কিন্তু নসিব ভালো, ঈমান নিয়ে মরছে। বদআমলের শাস্তি ভোগ করার পর ওই মানুষগুলা ঈমানের কারণে একটা সময় তারাও জান্নাতি হয়ে যাবে। সর্বশেষ সব ন্যূনতম ঈমানদার, যারা পরিমাণ ঈমানও যার ছিল, সেও একটা সময় জান্নাতে যাবে। এইবার যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী অনন্তকাল জাহান্নামী। এই যে মঞ্জিলের শুরু হবে, যেই মঞ্জিলের কোনো শেষ আর হবে না। এখন বলেন, রূহের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের ময়দান, জান্নাত অথবা জাহান্নাম, এই কয়টা মঞ্জিলের মধ্যে সবচাইতে কম সময় অবস্থান কোথায়? একটু বুঝে থাকলে জোরে বলেন তো। দুনিয়ায়। সবচেয়ে কম সময় হলো দুনিয়ায়, কিন্তু সবচাইতে দামি সময় হলো দুনিয়ার সময়। সবচাইতে দামি সময় কোন সময়? দুনিয়ার সময়। কারণ 30, 40, 50, 60 বছরের জিন্দেগিকে কাজে লাগিয়ে কেউ অনন্তকালের জান্নাত অর্জন করবে, আর এই 30, 40, 50 বছরের হায়াতের ভোগ বিলাসকে গ্রহণ করে কেউ অনন্তকালের ক্ষতিগ্রস্তদের তালিকায় তার নামটা অন্তর্ভুক্ত করাবে। ঠিক কিনা বলে? পরীক্ষার হল, সময় কয় ঘন্টা? একটা সাবজেক্ট পড়ে 2 বছর, পরীক্ষা দেয় 3 ঘন্টা। কয় ঘন্টা? একটা ছাত্র যদি 2 বছর ঠিক মতো পড়ে, কিন্তু পরীক্ষার হলের 3 ঘন্টা পরীক্ষা দেয় নাই, সার্টিফিকেট আসবে নাকি? আর একজন পড়ে নাই, লেখে নাই, আর একজনের পাশে বৈশা নকল কইরা 3 ঘন্টা কাজে লাগায় ফেলছে, ভালো মতো লেখছে, মাশাআল্লাহ, গোল্ডেন এ প্লাস। অল্প সময় কাজে লাগাতে পারলে সফলতা বেশি। দুনিয়ার সময় অল্প, কিন্তু এই সময়টা যদি কাজে লাগানো যায় সফলতা অনেক বড়। সেজন্য এই দুনিয়ার সময়টা বড় দামি সময়। দুনিয়ার সময়গুলো হেলায় ফেলায় কাটানোর কোনো সুযোগ নাই, কারণ এই অল্প সময়, এখান থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। চোখ দুটো বন্ধ হবে, তখন কিন্তু অনেক কিছু বোঝা যাবে, কিন্তু তখন কাজে আসবে না। সেই জন্য মৃত্যু উপস্থিত হওয়ার আগে আমাদের প্রত্যেকের উচিত অনন্তকালের সফলতার সহায় সম্বলগুলা সংগ্রহ করা। এটা প্রত্যেকটা মানুষের উচিত, কারণ মৃত্যু এমন একটা সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। নাস্তিক আল্লাহকে অস্বীকার করে, কিন্তু নাস্তিক মৃত্যুকে অস্বীকার করতে পারে না। এটা সবাই স্বীকার করে যে মৃত্যু হবেই একদিন না একদিন, মরতে হবে, আজ অথবা কাল, আর কারো আগে অথবা পরে মরতেই হবে। এজন্য আমাদের প্রত্যেককে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার। যেটা হবেই হবে, এই ব্যাপারে প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? কারণ চোখ বন্ধ হওয়ার পরে আফসোস করলে কাজ হবে না। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার পূর্বে তোমাদেরকে যা কিছু দান করা হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। কারণ মৃত্যু যখন হয়ে যাবে, যারা দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি স্বরূপ এই ধরনের আমলগুলা করতে পারে নাই, তখন তারা বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে তারা সামান্য অবকাশ চাইবে, সুযোগ চাইবে। তারা বলবে, আল্লাহ আমাদেরকে আরেকটু সুযোগ দেন, যাতে করে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা সাদকা করতে পারি, দান করতে পারি, আর বেশি বেশি নেক আমল করতে পারি। কোন লাভ হবে তখন? বলেন, আফসোস করে লাভ হবে?
সেজন্য দুনিয়াতে থাকতে সময়টারে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা বলেন সময় আসার পরে এক মুহূর্ত বিলম্ব করা হবে না, যথা সময়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সেজন্য আমাদের প্রত্যেককে সাদকা নেক আমলের মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার। 2 নাম্বার, প্রস্তুতিটা কিভাবে হবে? কারণ আমি সম্পদ উপার্জন করলাম, সম্পদ আমি দুনিয়াতে রেখে গেলাম, মৃত্যুর পরে আমার কতটুকু কাজে লাগবে এটা নির্ভর করে আমার ওয়ারিসদের উপর। হয়তো হতে পারে আমার মৃত্যুর পরে আমার ওয়ারিস এই সম্পদগুলা দিয়ে গোনার কাজে ব্যয় করবে, আমোদ ফুর্তি প্রমোদ করতে গিয়ে সম্পদগুলাকে ব্যয় করবে। এজন্য আল্লাহর নবী জানায় দিয়েছেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, তার আমলের সব সওয়াবের সব দরজাগুলা বন্ধ হয়ে যায়, সে তো কোনো আমল করতে পারে না। তবে 3টা কাজ যেই লোক দুনিয়াতে থাকতে করে যায়, ওই লোকটা মৃত্যুর পরে কবরে যাওয়ার পরেও তার আমল নামায় সওয়াব যোগ হতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার সাদাকাতুন জারিয়া, যারা দুনিয়ার মধ্যে সাদাকায়ে জারিয়া করে, এমন জায়গায় সাদাকা করে যেই সাদাকার উপকারিতা চলমান থাকে, যেমন মসজিদ, মাদ্রাসা, সাদাকায়ে জারিয়া। আপনি একজন ইয়াতিম বাচ্চাকে লেখাপড়া করাইছেন, আপনার সম্পদ দ্বারা সে লেখাপড়া করার পরে আলেম হলো, হাফেজ হলো, তার থেকে আরো আলেম হলো, হাফেজ হলো, এটাও সাদাকায়ে জারিয়া। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সাদাকার পরিমাণটা ছোট হোক, অসুবিধা নেই। কারণ আল্লাহ তাআলা দানের পরিমাণ কত এটা দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন কার নিয়ত কত পরিশুদ্ধ। সেজন্য রাস্তাঘাটে যে জায়গায় যাব, বিশেষ করে আমাকে আপনাকে যে সব জায়গায় চিনে না সেই সব জায়গায় আমরা কম বেশি সদকা করার চেষ্টা করব, যে সব জায়গায় চিনে সেই জায়গাও করব। কারণ যে জায়গায় আমার চিনে সেই জায়গায় আমি মোটা অঙ্কের একটা দান দিতে গেলে মানুষ চিনবে, আমার নিজের মধ্যে একটা মুড ভাব আসবে। কিন্তু যেইখানে আমার কেউ চিনে না, আমি ওইখানে যাই যদি দান বক্সে কেউ না দেখলো ফালাই দিয়ে আসলাম, ওই দানের মধ্যে ইখলাস থাকার সুযোগটা বেশি, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা দানের পরিমাণ দেখেন না, আল্লাহ তাআলা কি দেখেন? নিয়ত কেমন, অন্তর কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না কে কোন বংশের, কে সুন্দর, কে কালো, কে ধলা। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন, এটা আল্লাহ তাআলা দেখেন। এজন্য আমরা সাদকায়ে জারিয়ার মধ্যে সব সময় অংশগ্রহণ করার চেষ্টা করব, অল্প কিছু দিয়ে হলেও। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে আও ইলমি ইনতাফাউ বিহ, এমন জ্ঞান, এমন ইলম যার দ্বারা তারপরেও মানুষ উপকৃত হবে। মনে করেন বই লেখা গেছে, ভালো কিতাব লিখছে, মানুষ পড়ে ওইগুলার উপরে আমল করে, সে তার এই লেখনির কারণে আর পাঠকের আমলের কারণে কবরে যায় সওয়াব পাইতে থাকবে। আমরা কত বই পড়ি, বিশেষ করে আমাদের দেশে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির অনেক বই পাওয়া যায়। মানুষ পড়ে, আমল করে, আর আল্লাহর বান্দা থানা ভবনে শুয়ে শুয়ে সওয়াবের অধিকারী হয়ে যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ, অথবা এমন সন্তান সে রেখে যাবে, সে দুনিয়া থেকে যাওয়ার পরে তার জন্য দোয়া করবে। এগুলা কিন্তু মৃত্যুর প্রস্তুতিমূলক কাজ, আমরা অনেকে এগুলা থেকে গাফেল থাকি। সেই জন্য মৃত্যু আসার পূর্বে বেশি বেশি সৎ আমল করব, দান সাদাকা করব, সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহণ করব। আমরা যদি পারি, ভালো লেখনের যোগ্যতা থাকে, দ্বীনি কিতাব লেখা যাব, সাথে সাথে এমন সন্তান প্রস্তুত করে যাব যেই সন্তানটা আমার জন্য সম্পদ হয়। আমি যদি সন্তানকে সম্পদে পরিণত করতে চাই, তাহলে অবশ্যই তাকে আমাকে দ্বীন শেখাতে হবে, সেটা ছেলে হোক মেয়ে হোক। আপনি যখন তাকে দ্বীন শেখাবেন,
এই ছেলে শুধু টাকার মেশিন হবে না, দিন শেখার কারণে সে আখিরাতের সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। আরেকটা কাজ করা, ওসিয়ত করে যাওয়া, ওসিয়ত নামা এটা লেখা যাওয়া। আমাদের দেশে এই বিষয়ে আমাদের খুব দুর্বলতা আছে, আমরা ওসিয়তের ব্যাপারে খুব গাফেল। এই কাজগুলা করা, এগুলা মৃত্যুর প্রস্তুতি স্বরূপ। কারণ কি? কারণ আমাকে অনন্তকালের পথযাত্রী হতেই হবে। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণ করতেই হবে, কিন্তু সাতটা তো সবার জন্য সেম কোয়ালিটির হবে না। এই লোকটা মৃত্যুর প্রস্তুতি যথাযথভাবে নিয়েছে, তার অবস্থা হবে একরকম, আর যে মৃত্যুর প্রস্তুতি যথাযথভাবে নেয় নাই, তার অবস্থা হবে আরেকরকম। প্রত্যেকটা মানুষের শেষ সময়টা যদি ভালো হয়, তার পরবর্তী ধাপগুলো ভালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সম্ভাবনা থাকে। দুনিয়ার জিন্দেগির শেষ সময়টা যদি ঈমানের সাথে হয়, আসানের সাথে মৃত্যু হয়, তাহলে আশা করা যায় এর পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সেজন্য প্রস্তুতি গ্রহণ করুন। যদি প্রস্তুতি গ্রহণ করি, আমার আপনার মৃত্যুটা কতটা সুন্দর মৃত্যু হবে। আর যদি প্রস্তুতি গ্রহণ না করি, আল্লাহ না করুন, মৃত্যুটা বড় কঠোর একটা হয়। মুসনাদে আহমদের লম্বা একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মুমিন ব্যক্তির মৃত্যু কেমন হবে আর যারা বেঈমান তাদের মৃত্যু কেমন হবে আল্লাহ বর্ণনা করেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা এক লোকের জানাজায় অংশগ্রহণ করতে গেলাম, আমাদের সাথে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। লোকটার জানাজা হলো, কবর পড়ার কাজ চলতেছিল। আমরা সবাই কবরের পাশে গিয়ে বসলাম। এমন ভাবে আমরা বসে আছি, তিন মতন নীরবতা, কোনো আওয়াজ নাই, একেবারে নীরবতার সঙ্গে আমরা বসেছিলাম। এমন জানি আমাদের মাথার উপরে পাখি বসে আছে, কেউ একটু নড়াচড়া করে না। কয়েকজন কবর করতেছিল। হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন যে একজন মুমিনের মৃত্যু কেমন হবে। মুমিন ব্যক্তির মৃত্যুর সময় যখন হাজির হয়ে যায়, প্রত্যেকটা মুমিন বান্দা, নেককার বান্দা যখন তাদের দাড়ি পেকে যায়, আল্লাহ ভয় অন্তরের মধ্যে থাকে, বুঝতে পারে যে আমি আমার হায়াতের শেষ দিকে চলে আসছি। নেককার বান্দারা দুনিয়ার শেষ সময়, জীবনের শেষ সময়টাতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি যে কামনাটা করে, তারা বেশিরভাগ সময় বলে, আল্লাহ আমার ঈমানের সাথে মৃত্যু দিও। অনেক মুরব্বীদের সাথে আমার কথা হয়েছে, যারা একান্তভাবে কথা বলে, অধিকাংশ মুরব্বী বলে দোয়া করেন যাতে ঈমানের সাথে আল্লাহ তাআলা মৃত্যুটা দেয়। একটা লোক সারা জিন্দেগি আমল করলো, অথচ দেখুন ঈমান নিয়ে মৃত্যুর ব্যাপারে তার কত পেরেশানি। কারণ ওই নেতা ঈমানদার বান্দা খুব ভালো মতো জানে, আমার সারা জিন্দেগির আমল কাজে লাগবে তখন, ঈমান নিয়ে আমার মৃত্যু হবে যখন। ঈমানবিহীন যদি মৃত্যু হয়, তাহলে আমার সারা জীবনের নেতা আমল কোনো কাজে আসবে না। নেককার বান্দা সারা জীবন গোলামি করতে কার? একটু করে বলেন তো। দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম দেখে। দুনিয়ার সিস্টেম হলো যে যারা সরকারি চাকরি করে, বুঝতে সহজ হবে, সরকারি চাকরি যারা করে 18 বছর বয়স, 20 বছর বয়সে সরকারি চাকরিতে ঢুকে যায়, 62 বছর পর্যন্ত সরকারি চাকরি করে। তার মানে এই লোকটা তার যৌবন, পৌরত্ব এবং বার্ধক্যের কোন একটা অংশ সে সরকারের কাজে নিয়োজিত করে। এই লোকটা যদি এই 40 বছর যথাযথভাবে সরকারের দায়িত্ব পালন করতে পারে, চাকরির শেষ সময়, চাকরি যতদিন ছিল সে লোক প্রতি মাসে চাকরি করতো আর বেতন পাইত, ঠিক না? একটা লোক যখন 62 বছর বয়স, একটা লোকের যখন 65 বছর বয়স, বলেন তো লোকটা সরকারি চাকরি থেকে যখন নেবে, বাইরে এসে কঠিন কোনো বাড়ি কাজ করার শক্তি তার থাকবে নাকি?
সেই লোকটা যেন চাকরি শেষ হয়ে যাওয়ার পরে চিন্তিত না হয়, পেরেশান না হয়ে যায়। কেমন যেন সরকার তাকে জানায় দেয়, তুমি চিন্তা করো না, 40টা বছর তুমি আমার আনুগত্য মোয়াফেক চলেছো, আমার কথা মতো চলছো, এখন থেকে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। সরকার কেমন জানি বলে, এখন থেকে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। বিষয়টা এমন নয় যে এতকাল চাকরি করেছো, চাকরির বদৌলতে তোমাকে আমি প্রতি মাসে বেতন দিয়েছি, তুমি চিন্তা করো না, তুমি এখন চাকরি ছেড়ে বাড়িতে যাইবা, যতদিন তুমি বেঁচে থাকো তোমার মৃত্যু পর্যন্ত প্রতি মাসে তোমার চাকরি করা লাগবে না, অটোমেটিক তোমার অ্যাকাউন্টে বেতন জমা হয়ে যাবে। একটু চিন্তা করেন, একটা মানুষ যদি সরকারের আদেশ যথাযথভাবে মান্য করে, অবসর নেওয়ার পরে সরকার মৃত্যু পর্যন্ত তার যা দরকার সবকিছুর ব্যবস্থা গ্রহণ করে, শুধু তাই না, ওই লোকটা যদি চিন্তা করে আমি মরে যাওয়ার পরে আমার স্ত্রীর কি হবে, যারা পেনশন পায়, পুরুষ যদি মারা যায় এরপরে তার স্ত্রী মৃত্যু পর্যন্ত সে পেনশনের টাকা পাবে। স্বামী স্ত্রী দুজনে চিন্তা করতেছে আমরা মারা যাওয়ার পরে আমার ছেলে একটা বুলা আছে, প্রতিবন্ধী আছে, ওর কি হবে। সরকার বলে তুমি এই চিন্তাও করো না, তোমরা দুইজন মরে যাওয়ার পরে ওই প্রতিবন্ধীকেও প্রতি মাসে মাসে আমি তোমাদের পেনশনের টাকা দিচ্ছি। এটা দুনিয়ার একটা নিজাম না, যে 40টা বছর সে সরকারি গভর্নমেন্ট সার্ভিস ভালো মতো দিয়েছে বিদায় চাকরি শেষ হওয়ার পরে তার জন্য ফ্যাসিলিটি রাখা হয়েছে। আগে পরিশ্রম করে বেতন পাইতো, এখন পরিশ্রম বিহীন প্রতি মাসে পায়। যেই লোকটা সারাটা জীবন আল্লাহ তাআলার গোলামি করলো, এই লোকটা জীবনের শেষ মুহূর্তে ঈমান নিয়ে মৃত্যুবরণের ব্যাপারে কতটা চিন্তিত পেরেশান বলেন তো। দুনিয়ার সরকার যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন করার কারণে চাকরির পরে যদি পেনশনের ব্যবস্থা করতে পারে, সেই লোকটা সারাটা জীবন আল্লাহর গোলামি করলো, জীবনের অন্তিম মুহূর্তে ওই কঠিন অবস্থায় তিনি সাহায্য করবেন কিনা? নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, আমাদের রবকে একটু বলে বলেন, আমাদের রব হলো আল্লাহ। এটা শুধু মুখে বলার দ্বারা স্বীকৃতি দিলেই হবে না, সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলাকে যখন প্রতিপালক রব হিসাবে স্বীকার করা হবে, জীবনের অনেক পাত্র বাধ্যতা আমাদের জন্য থাকবে। মন চাইলে যা মন চায় করা যাবে না, যা মন চায় দেওয়া যাবে না, যা মন চায় খাওয়া যাবে না। রবের পরিপূর্ণ হুকুম মোয়াফেক জীবন পরিচালনা করতে গেলে হাজারো বিপদ আপদ আসতে পারে, স্বাভাবিক বিষয়, ঠিক না? আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, এই যে বললো যে আমাদের রব আল্লাহ, এই কথা উপরে ইস্তেকামতের উপরে থাকে। যত বিপদ আপদ বাধা আসুক না কেন, এই কথা থেকে কখনো সে বিচ্যুত হয় না। এই ধরনের নেককার মানুষগুলা যখন জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায় যায়, মৃত্যুর সময় হয়ে যায়, ওই মানুষগুলা যখন ঈমান নিয়ে মৃত্যুবরণ করার চিন্তায় থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই মুমূর্ষ আল্লাহর বান্দার জন্য আসমানের ফেরেশতার বাহিনী পাঠায় দেয়। কারণ ওই মুমূর্ষ ব্যক্তিকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান তার সব প্রস্তুতি হাতে নেয়। শয়তান খুব ভালো মতো জানে এই সারা জিন্দেগি যত নেক আমল করেছে সব বাতিল, আমি যদি শুকরে বেঈমান বানায় ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, চিন্তা করে না বলা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। একটু খেয়াল দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার কাছে আসমান হতে ফেরেশতার বাহিনী আল্লাহ পাঠায় দেয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা একেবারে মুমূর্ষ ব্যক্তির কাছে হাজির হয়ে যায়। যে ব্যক্তি একেবারে মরণাপন্ন অবস্থায় থাকে,
তার দৃষ্টিতে অনেক কিছু ধরা যায় যেটা সুস্থ মানুষের দৃষ্টিতে ধরা যায় না। একটা মানুষের যখন মৃত্যুর অবস্থা হয়, দেখবেন সে এমন ভাবে আকাশের দিকে তাকায় থাকে, মনে হয় সে জানি দূরে কি জানি দেখতেছে। তার অবস্থা আর সাধারণ মানুষের অবস্থা এক থাকে না। ফেরেশতা তার কাছে হাজির হয়ে যায়, আয়েশা কি বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা তুমি ভয় করো না, চিন্তাও করো না। কারণ মুমিন বান্দার ভয় হয় শয়তান না জানি ধোঁকা দিয়ে দেয়। মুমিন বান্দার চিন্তা হয় না জানি আমার পরকাল বরবাদ হয়ে যায়। ফেরেশতা আয়েশা সুসংবাদ দেয়, ও আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না। এখন বুঝতে পারেন যে এটা বুঝবো কেমনে? যদি আমরা ওই ধরনের মানুষ হইতে পারি, ওইটা ওই সময় বোঝা যাবে, এখন বোঝানোর সুযোগ নাই। এখন তো বলতেছি কারণ আল্লাহ তাআলা কোরআনে জানায়, এই জন্য বলতেছি। শুধু তাই না, তাকে আরো সান্ত্বনা দেওয়ার জন্য জান্নাতের সুসংবাদ জানায় দেয়, সুবহানাল্লাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ জানায় দেয়। জান্নাতের সুসংবাদ তোমার জন্য। সুসংবাদ অনেকভাবে হতে পারে। মানুষ খবর বিভিন্ন পদ্ধতিতে পায়, সংবাদ বিভিন্ন পদ্ধতিতে পায়। যেমন দূরে কোথাও যদি আকাশের মধ্যে বড় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, মানুষ স্বাভাবিকভাবে বলবে উপরে যেহেতু ধোঁয়া আসছে আছে আগুন, ঠিক না? আরেকটা হলো ধরার মাধ্যমে বোঝা যায়, আরেকটা হলো দেখার মাধ্যমে বোঝা যায়, আবার ঘ্রাণের মাধ্যমেও বোঝা যায়, তাই না? একদিনের বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, বন্ধুর বাসায় গেছে, বিরিয়ানি তো শাহী খাবার, এটা যখনই ঢাকনা খুলছে খাবার সামনে আসার আগেই বুঝতে পেরে পাইছি বিরিয়ানি। এই যে সুসংবাদ বিভিন্ন পদ্ধতিতে পাওয়া যায়, সেজন্য মুমিন বান্দা যার অবস্থা, ঈমান আমলের অবস্থা যেমন, সে তেমন ভাবে জান্নাতের সুসংবাদ পায়। ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দেয়, ওয়া বাশিরুল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ থেকে দেওয়া হয়, সেই জান্নাতের ওয়াদা দিয়েছে কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান আনে আমল সালেহ করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান আনে নেক আমল করে তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যেই জান্নাতের পাদদেশটি আছে প্রবাহিত নদ। ফেরেশতারা এসে বলে, ওয়া বাশিরুল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ, এই জান্নাতের ওয়াদা, এই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছে, তুমি সেই জান্নাতের সুসংবাদ নাও। ভয় পাও না, চিন্তা করিও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার দুনিয়ার সঙ্গী, আখিরাতের সঙ্গী। আমরা তোমার দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। চিন্তা করো না, শয়তান তোমার ঈমানের ক্ষতি করতে পারবে না। আরো সুসংবাদ দাও, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। জান্নাতের মধ্যে তোমার জন্য আছে নাকি? বলে ওইখানে যে তোমার যা মন চায় তাই আছে, সুবহান, যা তুমি অর্ডার করবা সেইখানে তাই আছে। গফুরুর রহিম, এটা গফুরুর রহিমের পক্ষ থেকে মেহমান রাখছে, সুবহান। এই মুমিনদের মৃত্যুর সময় যখন হয়, হাদিসের মধ্যে নবীজি বলেন, সুন্দর সুশ্রী সফেদ সাদা কাপড় পরিধানরত একদল ফেরেশতা ওই মুমিন বান্দার কাছে হাজির হয়ে যায়। তাদের হাতে সুন্দর সুগ্রামময় নরম কাপড় থাকে। মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেছে, মুমিন বান্দার কাছে আসা ওই ফেরেশতা বলে, ও পবিত্র, ও নেককার বান্দা, আল্লাহ তাআলার রহমতের দিকে দাবি করাও। এইবার মুমিন বান্দা হাদিসের মধ্যে আসছে,
বোতল থেকে পাত্র থেকে যেমন ভাবে আরেকটা পাত্রে ধীরে ধীরে আস্তে আস্তে পানি ঢালা হয়, মুমিন বান্দার রূহ ওইরকম ধীরে ধীরে ফেরেশতাদের ওই সুগ্রামমান কাপড়ের মধ্যে চলে যায়। ঘামের সাথে রূহ বের হয়, ছোট্ট শ্বাসের সাথে রূহ বের হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, তাহলে কি মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা হয় না? কথা হলো হয়, কিন্তু তাকে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, জান্নাতের জান্নাতের খবর দেওয়া হয়, মুমিন বান্দার কষ্ট হয় কিন্তু সে অনুধাবন করতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাওয়ার আশা করতেন, মিশরের একজন মন্ত্রীর স্ত্রী, তখন তো ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাষায় তার গোলাম ছিল। এইরকম একজন লোকের সাথে, গোলামের সাথে মেলামেশা করতে চাইছে, সারা এলাকার মহিলারা মানুষেরা সিসি করতেছে, কেমন এক নেককারজনক কাজ এই সম্ভ্রান্ত মহিলা করে দেয়। এখন তো না এটা মাইক লাগায় ফেসবুকে স্ট্যাটাস দিয়া কোনো কিছু বক্তব্য পরিবর্তন করে নিজের অবস্থান বলা যায়। তৎকালীন সময় তো সেই শিক্ষা ছিল, সবাইকে জবাব কেটে চিন্তা করছে, সব মহিলাগুলোর দাওয়াত দেওয়ার পরে সবার হাতের মধ্যে এক একটা ফল, এক একটা ছবি দেওয়া হচ্ছে। সবাইকে বলা হয়েছে, শোনো, যখন তোমাদেরকে বলা হবে ফল কাটো, তখন তোমরা ফল কাটবা। আবদ্ধ দরজা, আবদ্ধ রূপ, হযরত ইউসুফ আলাইহিস সালামকে উপস্থিত মহিলাদের সামনে হাজির করা হলো। সব মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় আছে। এবার আদেশ করা হলো, তোমরা এবার হাতের ফলগুলা কাটো। অনেক মহিলা ফল কাটা বাদ দিয়ে তাদের হাত কাটতেছে, টেরও পায় না। তাদের জবান দিয়ে বলতেছে, মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। হাতে ছুরি, ফল কাট দিয়ে হাত কাটতেছে। আর ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় কি বলছে, ভাই এটা তো মানুষ না, এটা তো সম্মানিত একজন ফেরেশতা। এখন বলে ছুরি দিয়ে যে হাত কাটতেছে, কাটলে ব্যথা হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সত্যের মাধুর্যতায় তারা এতটা বিমোহিত হয়ে গেছে, কষ্টটাকে তারা টের হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা হয়, তবে সে অনুধাবন করতে পারে না। শহরের ছেলে পেলে এটা বুঝতে না, গ্রামের যারা তারা বুঝবে। এক সময় হাসেন দিয়া মুসলমানি দেওয়া হইতো, তাই না? কোন এলাকায় হাসেন ঢুকলে ওই এলাকার যত মুসলমানি দেওয়া ছাড়া পোলা মানুষ সব পোলা যে কার টাকা না বলে তার ঠিক নাই। এইবার হাসেন এসে কি করতো, ওই সময় তো আর ফেরেশতা শিয়া ছিল না যে অজ্ঞান করে দিবে বা অবশ করে দিবে, ওরকম কিছু নাই। দুইজনে দুই হাত একবারে ধরছে, টাইট কইরা পা ধরে রাখছে, আর একজন হাসেন সাহেব পেট খুইলা এবার নজরা করতেছে, ওর সাথে কল্পনা দেয়। এই তো কি দেখতে ভালো লাগে, এই দেখতে ভালো লাগে, এটা ভালো পারি, আরে তুই আমাদের পারবি না। এই সুন্দর কি কালেমা করে ব্যবস্থা বলে কে করছে এটা? আমি সব কালেমা পারি, 5 কালেমা পারি, কত কত। এইবার কি বলতে পারি, তোরে নাকি পিঁপড়াই কামড়াইলে তোর ব্যথা লাগে? লাগে না? না। আর বুঝলে কি যায়, লাগে না, লাগে না। না না করতে দিতে কোন সময় কাইটা কেনা কেনা শেষ করতে উপায় না, কিনা বলো? কারণ তার মাইন্ড, তার চিন্তাধারাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যার কারণে সে কষ্ট হলেও কষ্টটাকে অনুধাবন করতে পারে। মুমিন বান্দার রূহ এবার কবজ হয়ে গেল। ওই ফেরেশতারা সুন্দর সুন্দরময় কাপড়ের মধ্যে ওই রূহটাকে পেঁচায়া আসমানের দিকে রওনা করা শুরু করে। প্রতিমধ্যে যত ফেরেশতার সাথে দেখা হয়, প্রত্যেকে জিজ্ঞাসা করে কার রূহ, বলে অমুকের ছেলে, অমুক বলে তার করতে বড় ভালো ছিল। এইভাবে করে প্রথম আসমানের দরজার কাছে যাওয়া হয়। প্রথম আসমানের প্রহরীরা বলে কার রূহ, বলে অমুকের রূহ, দরজা খোলার অনুমতি আছে। এইভাবে এক এক করে 7টা আসমানের দরজা ওই মুমিন বান্দার রূহের জন্য খুলে দেওয়া হয়। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, যাও আমার এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও, আর তার রূহটাকে তার কবরে ফিরায় দাও। এইবার ওই মুমিন বান্দার রূহ ফিরায় দেওয়া হয়। এটা আলমে বরকত। এটা যদি কেউ চিন্তা করে, আমরা দেখলে কিছু সময় পর কবর করে দেখবো আমার বান্দাটা জবাব দিতে পারে না, তাহলে
যখন এইবার ওই লোকটার দেখে পুনরায় লোককে ফিরায় দেওয়া হয়, এইবার ওই মুমিন বান্দার কবরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়, সওয়াল জবাব শুরু হবে। মুমিন বান্দাকে প্রশ্ন করা হয়, প্রথম প্রশ্ন, মারহাবা, তোমার রবকে সারা জীবন মুমিন বান্দা গোলামি করছে কার? আরো বলে বলেন কার? আমাদের গোলামকে চিনতে কষ্ট হয় না, সে যখন বলে আমার রব হলো আল্লাহ, এবার তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, আমার দিন, তোমার দিন কি, তথা তোমার জীবন দর্শন কি, কোন মতাদর্শের উপরে তুমি তোমার জীবনকে পরিচালিত করেছো? লোকটা সারা জীবন ইসলামী অনুশাসন মেনে চলছে, তার জন্য জবাব দিতে কষ্ট হবে না, আমার দিন হলো ইসলাম। দুইটা বর্ণনা আগের পরে, এক বর্ণনায় আসতে প্রশ্ন করা হবে আমার নবী, আর এক বর্ণনায় আসতে নবীকে দেখে বলা হবে আমাদের রাজুল্লাহি ওয়াইকাফিকুম, এই লোককে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। লোকটা সহসা জবাব দিতে তিনি বলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব দিয়ে দিল, পরীক্ষায় পাস না ফেল। দেখেন যে পরীক্ষার প্রশ্ন ওই পরীক্ষায় প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, আর যেই পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয় না, বুঝতে হবে পরীক্ষার হলে গিয়ে ওই পরীক্ষার প্রশ্ন তুলনামূলক অনেক সহজ। কবরের 3 প্রশ্ন ফাঁস হয়ে গেছে না, সবাই জানি, কিন্তু সবাইকে জবাব দিতে পারবে? কারণ এই 3 প্রশ্নের জবাব মুখস্থের সাথে সম্পৃক্ত নয়, বরং এই 3 প্রশ্নের জবাব এবার 3 প্রশ্নের জবাব দিয়ে দিবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাত থেকে পোশাক এনে পরায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে আসছে, বলা হবে তার কবর দৃষ্টি যত দূর যায় তার কবরটাকে তত দূর পর্যন্ত বিস্তৃত করে দাও। আর এক বর্ণনায় আসছে, যখন সে জবাব দিতে পারবে ফেরেশতারা বলবে নাম কানাউমাতিল আরুস, হে আল্লাহর বান্দা তুমি ঘুমাও যেমন করে নতুন জামাই ঘুমায়, ঘুমাইতে থাকো যেমন করে নতুন দুলা ঘুমায়। কোন নতুন জামাই যদি শ্বশুর বাড়ি যায়, সে যখন বিশ্রাম করে আরাম করে, তার ঘরের সামনে গিয়া যদি পোলাপানো একটু খেলা করে, শ্বশুর শাশুড়ি কি কয়, জামাই ঘুমাইছে, ডিস্টার্ব দিস না। বুঝেন নাই? নতুন জামাই একেবারে নিশ্চিন্তে ঘুমায়, বলে তুমি নিশ্চিন্তে ঘুমাইতে থাকো। আর এক বর্ণনায় আসছে, প্রতিদিন তাকে তার চূড়ান্ত দিনের অবস্থান দেখানো হয়, জান্নাতের দর্শন করানো হয় সকাল সন্ধ্যা। শুধু তাই না, হঠাৎ করে সে দেখে কবরের সফর, লম্বা সফর, একজন সুদর্শন লোক তার কাছে আসতেছে, যেই লোকটাকে সে দুনিয়াতে দেখে নাই। এইবার ওই সুদর্শন লোকটা যখন তার কাছে আসে, সে জিজ্ঞাসা করে তুমি কে? হে আগন্তুক, তোমাকে তো আমি চিনি না, খুব সুন্দর সুরত তোমার। এইবার ওই লোকটা জবাব দেয়, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার দুনিয়ার জীবনের সৎ কর্মগুলা আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না, যতক্ষণ না তুমি জান্নাতে প্রবেশ করবা ততক্ষণ আমি তোমার থেকে পৃথক হব না। তার কবরের সফরটা শান্তিদায়ক হয়ে যায়। সে মনে করে এটাই মনে হয় আমার চূড়ান্ত বাসস্থান, এটাই মনে হয় আমার সেই আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাত। এমন আরামে তার কবরের জিন্দেগি অতিবাহিত হতে থাকে। আর যেটা বদ্দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল কুৎসিত চেহারার, বিভৎস চেহারার ফেরেশতা মোটা সালার মতো গন্ধ কাপড় নিয়ে হাজির হয়। ওই ফেরেশতাদের উপস্থিতি ওই মরণাপন্ন ব্যক্তি টের পায়, তার মধ্যে ভীতি শুরু হয়ে যায়। আপনারা যদি কেউ
প্রকৃত মুমিন মুত্তাকি বান্দার মৃত্যু সামনে থেকে অবলোকন করে থাকেন দেখবেন, আর যদি কোনো বদ্দিন মানুষের মৃত্যু অবলোকন করে থাকেন আপনারা দেখে থাকবেন, অটোমেটিকলি পার্থক্য বোঝা যায়, অটোমেটিক পার্থক্য বোঝা যায়। কারণ সে যখন ওই বিভৎস চেহারার ফেরেশতাগুলা দেখে হাত পা ছোটাছুটি করে, ওই মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা এসে বলে, এই পাপিষ্ঠ আল্লাহ তাআলার গুসার দিকে ধাবিত হ। সে দেহ থেকে পৃথক হতে চায় না, দেহ থেকে বের হতে চায় না। নবীজি বলেন, শিকের মধ্য থেকে গরম গোশত যেমন জোর করে টান দিয়ে বের করা হয়, ওই বদকার ব্যক্তির দেহর মধ্য থেকে এইবার গন্ধযুক্ত কাপড়ে পেঁচায় তার রূহটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। যারাই দেখে বলে কার রূহ, বলে অমকের ছেলে অমক, বলে লোকটা ভালো ছিল না। প্রথম আসমানের দরজায় যখন যায় বলা হয় কার রূহ, বলে অমকের ছেলে অমক। দরজা খোলার অনুমতি নাই, দরজা খোলার অনুমতি নাই, তাদের জন্য দরজা খোলা হয় না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না। এখন আসমানের আবার দরজা আছে নাকি? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রত্যেকটা মানুষের জন্য আসমানে দুইটা করে দরজা আছে। কয়টা দরজা? জোরে বলেন না, কয়টা দরজা? দুইটা করে দরজা আছে। একটা দিয়ে তার আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়, আরেকটা দিয়ে রিজিক তার জন্য দুনিয়াতে আসে। বদকারের নেককারের প্রত্যেকের এইরকম দুইটা করে দরজা আছে। যখন নেককার মারা যায়, নেক আমল যাওয়ার দরজাটা বন্ধ হয়ে যায়, রিজিক আসার দরজাটা বন্ধ হয়ে যায়। আসমানের দরজাগুলা মুমিনের বিরহে কান্না করতে শুরু করে। শুধু তাই না, মুমিন যেই জায়গাগুলো দিয়ে চলাফেরা করত, মুমিন দুনিয়া থেকে যাওয়ার পরে ওই জায়গাগুলা পর্যন্ত তার জন্য আফসোস করে। আর ওই জালেম যে, তার জন্য দুইটা দরজা আছে। তার মৃত্যুর পরে তার রিজিকের দরজা, আমলের দরজা, তার জন্য কোনো আফসোস করে না, বরং তার জন্য আসমানের দরজা খোলা হয় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, যাও এই লোকটার নাম সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ তাআলার আদেশে তাকে প্রশ্ন করা হয়, কবরের মধ্যে তার রূহ ফিরায় দেওয়া হয়। তাকে প্রশ্ন করা হয়, মার রাব্বুক। নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরেশতা তার কাছে হাজির হয়ে যায়, দেখাই সে ভয় পেয়ে যায়। তাকে যখন প্রশ্ন করে মার রাব্বুক, অনেক সময় যারা মাদ্রাসায় পড়ছেন, স্কুলে পড়ছেন, এফসখানায় পড়ছেন বুঝবেন, ভালো ছাত্র ওস্তাদের সামনে পরীক্ষা দিতে গেছে, এমন হুজুর পরীক্ষার কপালে পড়ছে যে চোখ দুইটা বড় বড়, একবারে প্রশ্ন করার আগে চোখের দিকে তাকাই এই কোরআন শরীফ অর্ধেক ভুলে গেছে। সূরা ফাতিহা ধরছে, ও টের পায় না যে সূরা ফাতিহা কি কোরআনে আছে নাকি। মানে এমন এক পরিস্থিতি হয়ে যায়, অনেক সময় এরকম হয়। এইবার ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয়, মার রাব্বুক, তোমার রব কে? সারা জিন্দেগি রবের নাফরমানি করছে। সে বলে, লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। দিন কি? বলে কিছুই জানি না। নবীকে? কিছুই জানি না, নবীরে চিনে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায় দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তাকে পরায় দাও, তার সাথে জাহান্নামের দরজাগুলা খুলে দাও, কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দাও। তার কবরকে এত সংকীর্ণ করা হয়, এমন জোরে চাপ দেওয়া হয়, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যায়। এইভাবে তার কষ্ট চলতে থাকে। শুধু তাই না, বিভৎস একজন মানুষকে সে দেখতে পায়, তার দিকে আসতেছে। এমনিই তো কষ্ট যন্ত্রণা, তাকে দেখার পরে তার কষ্টের মাত্রাটা আরো বেশি বেড়ে যায়। বোঝাইতে সহজ হবে আপনাদের। মনে করেন একজন চিন্তা করছে, আমি এখান থেকে কক্সবাজার যাব, লম্বা একটা সফর, টেকনাফ যাব, লম্বা সফর। লম্বা সফরে একা একা সফর করা এটা বড় কষ্ট এবং ঝামেলার কাজ, ঠিক কিনা বলেন? কারণ আপনি যাবেন, একাকি আছেন, লম্বা সফর, এক জায়গায় নামলেন, ওযু ইস্তেনজা বাথরুম করতে গেলে ঝামেলা, খালি চিন্তা থাকবে যে আমার ব্যাগ কে না নিয়ে যায়, হারায় না যায়, চুরি হয়ে যায়। কিন্তু সাথে যদি একজন বিশ্বস্ত ভালো সঙ্গী থাকে,
তাহলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এই লম্বা সফরটাও তার জন্য আসান এবং সহজ হয়ে যায়, ঠিক কিনা? আপনি এখান থেকে মনে করেন সাইনবোর্ড যাবেন চিটাগাং রোড থেকে, কয় কিলো? 2 কিলো 2.5 কিলো হবে বা বেশি কম হবে আর কি। আপনি সিএনজিতে উঠছেন, আপনার পাশে ঢাকা শহরে কিছু মাজারে কিছু লোক আছে, দেখবেন ও মনে হয় সারা জিন্দেগিতে 2-1 বার গোসল করছে কিনা আল্লাহই ভালো জানে, দাঁত সারা জীবনে মাজছে কিনা আল্লাহই জানে, চুলে কোনোদিন সাবান তেল পানি লাগাইছে কিনা আল্লাহই জানে, 10 হাত দূর থেকে তার দুর্গন্ধ পাওয়া যায়। ওই আল্লাহর বান্দা আপনার পাশে জাতাজাতি করে সিএনজির মধ্যে বসছে, একটু বলেন না এই 2.5 কিলোমিটার রাস্তা যাইতে আপনার জান বের হয়ে যাবে। কারণ কি? সফর সঙ্গীর যে অবস্থা, তাতে এই 2.5 কিলোমিটার 2,500 কিলোমিটার সফর করলো যে কষ্ট হইতো না, সফর সঙ্গী এইরকম হওয়ার কারণে ওই 2.5 কিলোমিটারে জার্নি করতেই কষ্ট হবে। এমনিই তো তার কষ্ট, সাথে সাথে যখন ওই ধরনের একটা মানুষ তার সামনে আসবে, সে তখন বলবে তুমি আবার কে? কষ্টের উপরে কষ্ট দিতে হাজির হয়েছো। বলে তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার দুনিয়ার সেই বদআমল যেগুলাকে আল্লাহ তাআলা কুৎস আকৃতি দিয়ে, কুৎসিত আকৃতি দিয়ে তোমার কাছে পাঠায় দিয়েছে। তুমি যতই বিরক্ত হও, আমি তোমার থেকে ততক্ষণ পর্যন্ত পৃথক হব না যতক্ষণ না তুমি জাহান্নামে যাও। একটু চিন্তা করে দেখেন মুমিন ব্যক্তির অবস্থা কি, আর যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করলো তাদের জীবনের অন্তিম মুহূর্তের সময়ের অবস্থাটা কি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করে নে, এরপরে যাওয়ার দরকার, যাতে করে আমার মৃত্যুটা সুন্দর হয়। কারণ যার মৃত্যু সুন্দর, কবর সুন্দর, আখিরাত সুন্দর, অনন্তকাল তার হয়ে যাবে সুন্দর। এই জন্য আমি যদি আমার অনন্তকালের সফর, অনন্তকালের আবাসস্থলকে সুন্দর করতে চাই, এই দুনিয়ার জিন্দেগিকে আমার সুন্দর করতে হবে। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ফামান, আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কেন এই মৃত্যু? কারণ মৃত্যুর মাধ্যমে আমাদেরকে পরকালের দিকে ধাবিত করা হবে। দুনিয়ার আমলের পরিপূর্ণ প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই দুনিয়ার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। আর কিয়ামতের দিন সুন্দর প্রতিদানের অধিকারী তারা হবে যারা দুনিয়ায় থাকতে পরকালের তথা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন যাদের আগুন থেকে রক্ষা করা হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, তারাই সফলকাম। আমরা সফল হইতে চাই না? দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, কারণ মৃত্যুর সাথে সাথে দুনিয়ার সব কিছু শেষ। কিন্তু আখিরাতের সফল যদি হতে হয়, আখিরাতের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে। প্রস্তুতি কিভাবে নিব? প্রস্তুতি নিব, আল্লাহ তাআলা বলছেন আমি যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা দান করো, সাদকা করো। এখন বাইচা আছো, করতেছো না, মরার পরে দান সাদকা করার জন্য তোমরা আমার কাছে অবকাশ চাইবা, কিন্তু সেই দিন তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। এজন্য আলোচনা শেষ, দোহার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা তো দিছেন যা যা দেওয়ার, আগে সবাই দিছেন আলহামদুলিল্লাহ। দোয়ার আগে আপনারা যদি আরো কেউ এমন থাকেন 5,000, 1,000, 2,000, 500 এরকম দিবেন, আপনারা একটু বলেন। আর সাথে সাথে এখান থেকে কয়েকজন একটু ভেতরে যান, আপনারা নগদে কিছু দিয়ে দেন।